الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم من عمل به أجرا ومن حكم به عدلا ومن عصم به فقد هدي إلى صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সম্মানিত হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আনিত কিছু বিধান আলোচনা শুনতেছিলাম। আসলে অনেক সময় ধারাবাহিকতা রক্ষা করা যায় না। পরিবেশ, পরিস্থিতি, সামাজিক অবস্থা বিবেচনা করে মাঝে মাঝে আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করতে হয়। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে কুরআনুল কারীমের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে কি না। আমরা বাংলাদেশের নাগরিক, যার 18 বছর বয়স হয় তাকে ভোট অধিকারের একটা ক্ষমতা অর্পণ করা হয় কি না। অর্থাৎ এই ব্যক্তি যখন 18 বছর হয়ে যায়, সে রাষ্ট্রের সুবিধা অসুবিধা, নেগেটিভ পজিটিভ, পক্ষে বিপক্ষে রায় দেওয়ার ক্ষমতা তাকে দেওয়া হয়। এই রাষ্ট্রের ভালো মন্দ বোঝা, চিন্তা করা, এ ব্যাপারে মতামত প্রয়োগ করার অধিকার তাকে অর্পণ করা হয়। তো আমরা যারা মসজিদে আসি, এটা কি নাগরিকের মধ্যে না নাগরিকের বাইরে? আমরাও তো নাগরিক নাকি? আমি যে কথা বলছি, আমি একজন দেশের নাগরিক। আমাকেও গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার কি করেছে, বাংলাদেশের সংবিধান আমাকেও ভোট দেওয়ার একটা অধিকার দিয়েছে, একটা মতামত ব্যক্ত করার একটা অধিকার আমাকে দিয়েছে। তো এইটা আমরা চর্চা করব, আমরা পক্ষ বিপক্ষ নেব। এই পক্ষ বিপক্ষ নেওয়ার সুযোগ আমার আছে, কিন্তু আমি যেহেতু একজন মুসলিম, আমার এটাকে বেসিস করে, আমার এটা মাথায় রেখেই পক্ষ বিপক্ষ হওয়া উচিত নাকি? আমি একজন শুধু নাগরিক না, আগে নাগরিক হওয়ার আগে আমি আল্লাহর একজন গোলাম। আমার একজন রব আছে, আমার একজন স্রষ্টা আছেন, আমার একজন লালনকারী আছেন, আমার একজন পালনকারী আছেন, আমার এই শরীরের, আমার হায়াতের, আমার মৌতের একজন মালিক আছেন। তিনি কে? আল্লাহ তাআলা। তো সে আল্লাহ তাআলাকে সামনে রেখে, আল্লাহ তাআলার বিধানকে সামনে রেখে, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আমার পক্ষ বিপক্ষ হবে নাকি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। জীবন ব্যবস্থাটা কি জিনিস? জীবন ব্যবস্থা হচ্ছে আমার জীবনটা পরিচালনার জন্য যা করা দরকার, এটা হচ্ছে জীবন ব্যবস্থা। আমার
সংসারটা কিভাবে চলবে, এটা একটা জীবনের একটা অংশ। আমি একজন বিবাহ করবো একজন নারীকে, আমি কোন নারীকে বিবাহ করব? একজন মহিলা একজন পুরুষকে বিবাহ করবে, সে কোন পুরুষকে বিবাহ করবে? আমি একটা খাবার গ্রহণ করব, আমার বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, তাহলে আমি কোন খাবারটা খাব? আমার লজ্জাস্থান নিবারণের জন্য আমার একটা পোশাক দরকার, আমি কোন পোশাকটা পরব? আমার জ্ঞান অর্জন করার জন্য পড়ার দরকার, আমি কি পড়াটা পড়ব? আমার ব্যবসা করার জন্য, আমার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবসা করা দরকার, আমি কোন ব্যবসাটা করব? এই সব নীতি নিয়ম কানুন সম্বলিত যে ব্যবস্থা, তার নাম হচ্ছে জীবন ব্যবস্থা। কথা কি বলছেন? জীবন ব্যবস্থা। এখন আমি ভোট প্রয়োগ করব, এটা কি আমার জীবনের অংশ না? আমার একজন শাসক, আমার একজন দায়িত্বশীল, আমার একজন রাষ্ট্রের যিনি নেতৃত্ব দিবেন, রাষ্ট্র যিনি পরিচালনা করবেন, তার ক্ষেত্রে মতামত দেওয়া আমার একটা জরুরি কর্তব্য। একজন দেশের রাষ্ট্রনায়ক, একজন দেশের যিনি এমপি হবেন, মন্ত্রী হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, রাষ্ট্রপতি হবেন, এসব তাদের উপরে নির্ভর করে দেশের ভালো মন্দ অনেকটা নির্ভর করে। তারা যদি সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, তাহলে রাষ্ট্রটা ভালো চলবে। আর তারা যদি অসৎ হয়, রাষ্ট্র কি ভেঙে পড়বে, ঠিক কিনা? তাহলে এক্ষেত্রেও আমার কি করতে হবে? এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আজকে যদি আমি ভারতের দিকে তাকাই, তাহলে ভারতের অসংখ্য মসজিদ তারা ভেঙে দিয়েছে। কেন দিয়েছে? কোন ক্ষমতার বলে? রাষ্ট্র ক্ষমতার বলে। তাদের যদি রাষ্ট্র ক্ষমতা না থাকতো, তারা কি কাজগুলো করতে পারত? তাহলে রাষ্ট্র ক্ষমতা ইসলাম পালনের জন্য, দিন পালনের জন্য, ইসলামকে যথাযথভাবে মানার জন্য রাষ্ট্র ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা কেন বুঝতেছেন কিনা? তাহলে এই রাষ্ট্রের যারা নেতৃত্ব দিবেন, তাদেরকে তো আমি নির্বাচিত করব। তাহলে আমি যদি নির্বাচিত করি, আমার একটা জীবন ব্যবস্থার একটা অংশ। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তাহলে আমি যখন করব, তখন কি ইসলামকে বাদ দিয়ে করব? বাদ দিয়ে করার কি কোনো সুযোগ আছে আমার? কথা ভালো করে বুঝতে হবে। তাহলে এটা বাদ দিয়ে করার কোনো সুযোগ আমার নাই। আমাকে এটাকে সামনে আনতেই হবে যে জীবন ব্যবস্থার একটা অংশ হচ্ছে রাজনীতি। তাহলে কোরআনে কি রাজনীতি নাই? তাহলে আমরা যারা বলি যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ কথাটা কি সত্য না মিথ্যা? কেন এই কথাগুলো বলে? কারণটা কি? কারণ হচ্ছে একটা, ইসলামী শরিয়ত যদি আমি সামনে আনি, তাহলে আমার অনেক কাজে রেস্ট্রিকশন চলে আসবে, বাধা চলে আসবে, সেটা আমি করতে পারবো না। যেমন আমি মদের লাইসেন্স দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার আছে? কেন নাই? কারণ আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন। তাহলে আমি যদি ইসলাম নিয়ে আসি আর ইসলামকে সামনে নিয়ে যদি আমি রাষ্ট্র পরিচালনা করি, তাহলে কি করতে হবে? আমাকে মদের লাইসেন্স বাতিল করতে হবে। কারণ আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। আর হারামকৃত জিনিস পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই সেটা বৈধ করবে। আছে নাকি? কোনো ক্ষমতা নাই, করতে পারবে না। তাহলে আমি যদি ইসলাম নিয়ে আসি, তাহলে তো আমি করতে পারবো না। আমার তো প্রতিনিয়ত মদের সাথে সম্পর্ক আছে। আমি জেনার কথা বলব, জেনা করা এটা গুনাহ কবিরা। আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন, এর শাস্তি নির্ধারণ করেছেন। কোনো ব্যক্তি যদি জেনা করে, সে যদি পুরুষ হয় এবং মহিলা হয়, বিবাহিত হয়, তাহলে তাকে মাটির ভিতরে পুঁতে রেখে তাকে কি করতে হবে? পাথর মেরে হত্যা করতে হবে। এবং এই হত্যাকাণ্ড দেখার জন্য বড় একটা অংশ, একটা মুমিনের দল ওখানে উপস্থিত হবে, যাতে করে ওইটা দেখার পরে একজন মুমিন তার অন্তরের ভিতরে প্রকম্পন হয় যে আমি যদি এই ধরনের
মানুষের অপকর্মে লিপ্ত হয় তাহলে আমাকে শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমি কেন ইসলামকে সামনে আনছি না? কারণ আমার তো এক বিবিতে হয় না, আমার সাইডলাইন দরকার হয়। আমার তো বেডে অসংখ্য নারীর প্রয়োজন হয়, প্রতিনিয়ত নিত্য নতুন নারীর প্রয়োজন হয়। আর ওই নারীর সাথে যদি আমি এটা করি, আর এটা যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়, তাহলে আমি কি করতে পারবো না? এটা করতে পারবো না। তাহলে আমি যদি ধরা খাই, তাহলে আমাকে কি হত্যার শিকার হতে হবে। এই জন্য আমি ইসলাম আনি না। এই জন্য বলে কি ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আসুন, চুরি করা কি কবিরা গুনাহ? তাহলে আমি আল্লাহ তাআলা একজন চোর অথবা চুরনি, অর্থাৎ মহিলা চোর এবং পুরুষ চোর, তারা যদি চুরি করে তাহলে একটা হাত কেটে দাও। ফার্স্ট হচ্ছে ডান হাত কাটো, আবার যদি চুরি করে বাম পা কাটো, আবার যদি চুরি করে বাম হাত কাটো, আবার যদি চুরি করে ডান পা কাটো। তাকে কেটে কি করো? এভাবে তাকে শাস্তি দাও। আল্লাহ তাআলা বলছেন এই শাস্তি প্রদানের ক্ষেত্রে তুমি কোন প্রকার কি করবে না, তুমি দয়া পরবশ হবে না, তোমার ভিতরে যেন দয়া কাজটা করে। কারণ তুমি যদি একটা চোরকে যদি শাস্তি ঠিক মতন করতে পারো, তোমার এলাকার সব চোর ভালো হয়ে যাবে। এটা কি ইসলামের নীতি। কিন্তু আমরা যদি ইসলামের নীতিকে সামনে রেখে যদি রাজনীতি করি, তাহলে কি আমার হাত থাকবে? কথা বুঝতে হবে, আমার হাত থাকবে। কারণ চোরের যদি চুরির জন্য হাত কাটা হয়, তাহলে সর্বপ্রথম যারা চোরের জন্য হাত কাটবে সে হচ্ছে রাজনীতিবিদদের। কারণ বড় বড় চোর তো বক্তারা, কথা বুঝছেন কিনা? তাহলে এই জন্য তারা কি বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এগুলো আমরা মৌলিক কিছু কথা বললাম। আল্লাহ তাআলা কি বলছেন আমরা আসুন কোরআন থেকে আমরা জেনে নেই। একটা দীর্ঘ আলোচনা, এই আলোচনা শেষ করতে পারবো কিনা জানি না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুল আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়ালাহু তাহার জন্য, কার জন্য? আল্লাহর জন্য। আসলামা আত্মসমর্পণ করেছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে যারা আছে সবাই কি করেছে? আত্মসমর্পণ করেছে। তাহলে আত্মসমর্পণ কেন করছে? যেহেতু তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক, তাই তার সামনে আত্মসমর্পণ করাটা জরুরি। তাহলে আসমান এবং জমিনে যারা আছে কি করেছে? আত্মসমর্পণ করেছে। আল্লাহ তাআলা বলছেন অন্যত্র, আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। এই পৃথিবীতে আল্লাহর রাজত্বে আর কোনো শরীক নাই। তাহলে আল্লাহ, জমিন হচ্ছে আল্লাহ তাআলা, তা আইন চলবে কার? কথা বলেন। সংসার আমার, এখানে কর্তৃত্ব চলবে কার? আরেকজনের। হ্যাঁ, আরেকজনের তো চলবে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর এই জমিনে কারো কোনো কি নাই? শিরক নাই, কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই, একক আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইবিনা খাসিমা। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি। কেন? বিল হক, সত্য সহকারে। এই জন্য যে লিতাহকুমা বাইনান নাস, যাতে করে তুমি মানুষের ভিতরে বিচার ফয়সালা করতে পারো। এখন বিচার ফয়সালা কে করবে? রাষ্ট্র। কথা বুঝতে হবে, কে করবে? রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের যদি বিচার ফয়সালা করতে হয় কি দিয়ে করতে হবে? কিতাব দিয়া। এই কিতাব যদি কি করতে হয়? বিচারকের যদি আইন বানাইতে হয়, তাহলে কি রাজনীতি লাগবে না? রাষ্ট্র ক্ষমতা থাকবে চোর, আর আপনি যদি সাধু আশা করেন যে এই দিয়ে সৎ একটা বিচার হবে, সম্ভব? হ্যাঁ, সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন তুমি এই জন্য কি করবা যে যাতে করে মানুষের ভিতরে তুমি কি করতে পারো? বিচার ফয়সালা করতে বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা তোমাকে দেখিয়েছেন। এবার দেখেন ওয়ালা তাকুল লিল খাইনিনা
খসিমা, আর তুমি কি করো না কোরআনের সাথে যারা খেয়ানতকারী হয় তাদের তুমি পক্ষ অবলম্বনকারী হইও না। তাহলে কোরআনের খেয়ানত কারা করছে? আমি গত জুমায় বলেছিলাম যে কোরআনটাকে যদি আল্লাহ তাআলা শুধুমাত্র তিলাওয়াতের জন্য নাজিল করতেন তাহলে কি করতেন? আল্লাহ তাআলা একসাথে বলছেন যে যাও হে মুহাম্মদ, তোমাকে এই কিতাবটা দিয়ে দিলাম, তুমি কাবা ঘরে বসে বসে একা একা তেলাওয়াত করো। সেজন্য দিয়েছেন নাকি? হ্যাঁ। আর যদি বলতেন যে না, এটা দিয়ে শুধু নামাজ পড়বা, নামাজের জন্য এই কোরআনটা আমি দিয়ে দিলাম, তাহলে কি করতেন? আল্লাহ তাআলা সর্বসাকুল্যে 5টা সূরা দিয়ে দিতেন, বলতেন যে 5টা সূরা মুখস্থ করে খালি নামাজ আদায় করো। করছেন নাকি? হ্যাঁ। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনটাকে আমি নাজিল করেছি যাতে করে তুমি বিচার ফয়সালা করতে পারো। তাহলে বিচার ফয়সালা কি দিয়ে হবে? তাহলে ইসলামী রাষ্ট্রে হবে না অন ইসলামী রাষ্ট্রে হবে? কোরআনের রাজ্যে হবে না কোরআনের রাজ্যের বাইরে হবে? তাহলে কোরআনের রাজ্যের জন্য কি দরকার? রাজ্য যে নীতি সেটাই কি? রাজনীতি। কথা বোঝে না? রাজ্য যে নীতি সেটা কি? রাজ্য নিয়েই তো নীতিটা, এটাই তো রাজনীতি। তাহলে আমার রাজ্য হচ্ছে আল্লাহ তাআলার, নীতি চলবে কার্ল মার্কসের, নীতি চলবে কি বলে ওই বুশ বলেন, ওই আমেরিকান বলেন, ব্রিটিশ আইন বলেন, এই দিয়ে চালাবেন। তাহলে কি রাজ্যকে আল্লাহরে দিলাম না আরেকজনকে দিয়ে দিলাম? এ ক্ষমতা কি আমার আছে? হ্যাঁ। আসুন এরপরে আরেক জায়গায় আসি, সূরাতুল মায়েদা। আল্লাহ তাআলা বলেন আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়ানাহুম। আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করো, তাদের মনের খেয়াল খুশি ও ধারণা বাসনা অনুসরণ করো না। কার কথা? আল্লাহ তাআলার কথা। আবার আসেন, আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। কথা বলছেন, সৃষ্টি যার, আইন চলবে কি তার। এরপর আল্লাহ তাআলা এই যে বিচার ফয়সালার ব্যাপারে সূরাতুল মায়েদা, সূরা কি? মায়েদা। সূরা আল মায়েদার 44 থেকে 47 নাম্বারের ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দরভাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদান ওয়া নূরুন ইয়াহকুমু বিমান নাবিয়্যুনাল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু الربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ তাআলা বলছেন যে আমি নিশ্চয় আমি পথ নির্দেশ ও আলোক সম্বলিত তাওরাত নাযিল করেছিলাম। কেন নাযিল করেছিলাম? যাতে করে এর দ্বারা আল্লাহর আজ্ঞাবহ নবীরা, ধার্মিক ব্যক্তিরা এবং যাজকেরা ইহুদিদের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে পারে। কারণ তাদের উপর আল্লাহর এই কিতাব সংরক্ষণের ভার দেওয়া হয়েছিল, তারা এর সাক্ষীও ছিল। অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। মানুষকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন এবং নগণ্য মূল্যে আমার আয়াতসমূহ বিক্রি করো না, আর যারা আল্লাহর নাজিলকৃত কিতাব অনুসারে বিচার করে না তারাই কাফের। তাহলে তারা কি হবে? কাফের হবে। তিনটা এখানে আয়াতের ভিতরে তিন ধরনের কথা আল্লাহ তাআলা বলেছেন।
এক নম্বরে যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কি করে, আল্লাহর কিতাবকে উপেক্ষা করে বিচার ফয়সালা করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? কাফের বলছেন। আল্লাহর কিতাবকে উপেক্ষা করে, মূল্যায়ন করে না, আল্লাহর কিতাবের বিচার ফয়সালার চাইতে অন্য কিতাবের বিচার ফয়সালা, অন্য মানুষের তৈরি করা মতবাদের ভিত্তিতে তারা কি করতে, বিচার করতে ভালোবাসে, পছন্দ করে, এটা নাম হচ্ছে কাফের। এরা কি কাফের। তাহলে আমাদের দেশের অধিকাংশ বিচারক তারা কি কাফের, কারণ তারা কোরআনকে সামনে আনতে চায় না, বা কোরআন অনুযায়ী তারা কি করতে চায় না, বিচার ফয়সালা করতে চায় না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরপর বলছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাসা বিন নাসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাসুন ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আগের কথা কি বলছেন আল্লাহ? কাফের বলছেন। যারা কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা কি কাফের। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে জালিম। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি কিতাবের ভিতরে লিখেছিলাম, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর কি বলছেন ওর জুরুহু, আর জখমগুলোর বদলে জখম, কিসাসুন অনুরূপ কিসাস করতে হবে। সমাজের ভিতরে অনেক বিচারক আছে, কি করেছে, মেরে দাঁত ফেলে দিছে। কি করছে বলেন? মানে না, মেরে কি করছে, দাঁত ফেলে দিছে একটা। এখন বিচারক কি করবে? বিচারকের দায়িত্ব হচ্ছে সেও কি দাঁত ফেলে দেবে। যদি সে দাঁত না ফেলে, সে যদি তার ভিতরে কি করে, জোরপূর্বক তাকে বললো যে ভাই আপনার তো দাঁত ফেলছে, যাকে এর বদলে আমরা জরিমানা 500 টাকা দিয়ে দিলাম, এই বিচার হবে না। কারণ এই বিচার আল্লাহ করতে কি করছেন, আল্লাহ তো নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ নির্ধারণ করছেন যে দাঁতের বদলে দাঁত যাবে, কানের বদলে কান যাবে, চোখের বদলে চোখ যাবে, আর কি নাকের বদলে নাক যাবে, জীবনের বদলে জীবন যাবে। তুমি মাতুব্বারি করে অন্য কিছু ফয়সালা করবে, এই ফয়সালা তোমার মানি না। এই ফয়সালা যে করবে সে কি করলো, আল্লাহ তাআলাকে বিভ্রাঙ্গুলি দেখাইলো, সে কাফের হয়ে গেল, তার আর ঈমান থাকার কোনো সুযোগ থাকলো না। তাহলে এই সমাজে কি হচ্ছে না? এই শ্রেণীর মানুষ যারা, তারাই বলে কি রাজনীতির সাথে কোরআনের কোনো কথা বলে না, আছে কিনা? এই কথাটা যারা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, সে কি মুসলমান না কাফের? তারা অনুসরণ করা যাবে? হ্যাঁ, সে যাই হোক না কেন। মনে করেন আমার এই আঙ্গুলটা ভালো আছে, এখন আমি যদি আঙ্গুলটা কাটি তাহলে কষ্ট হবে না? এই আঙ্গুলটা যদি পচন ধরে, এখানে একটা ফোড়া হয়েছে, এখন এর ভিতরে যে পয়জন জমছে, এই পয়জনটা কি ভালো না বিষাক্ত? এখন আমার আঙ্গুল ভালো রাখার স্বার্থে আমাকে কি করতে হবে, আঙ্গুল অপারেশন করতে হবে, এর ভিতরে পয়জনগুলো বের করতে হবে, যদি আমাকে কষ্ট হয়। তাহলে আমার ঈমানকে ঠিক রাখার জন্য কারোর সাথে যদি বন্ধুত্ব কর্তন করতে হয়, আমার নেতার যদি বিপক্ষেও যেতে হয়, তাহলে কি করতে হবে, যেতে হবে। পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ নাই যে আমার নেতা, আমি কেমনে করে তার বিপক্ষে যাই, কেমনে যাব আমি, এটা তো সম্ভব না। আপনি তেমনি ভাবে যাবেন যেমন আপনার শরীরে যদি কোনো ফোড়া হয়, সে ফোড়াটা যদি আপনাকে জ্বালাতন করে, তাহলে আপনি ফোড়াটা যেমন গালিয়ে ওটার মধ্যে থেকে পয়জন ছাড়াইতে যেমন আপনি বাধ্য, ঠিক আপনার ঈমানের শত্রু যারা হবে তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে বাধ্য। কথা কি ক্লিয়ার? আল্লাহ তাআলা
ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাস। আমরা যেমন বলি যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা কি করেছেন? নামাজকে, রোজাকে ফরজ করে দিয়েছেন। এই যে সামনে আর 1 মাস পরে আমরা রমজান মাস পাবো ইনশাল্লাহ। মার্চের সম্ভবত 1 তারিখে আমাদের রমজান শুরু। তো আমাদের এই রমজানকে ফরজ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম বলে। তাহলে আল্লাহ তাআলা এখানে ফরজ করেছেন কুতিবা আলাইকুমুল কিসাস। আল্লাহ তাআলা কিসাসকে হারাম করে ফরজ করে দিয়েছেন। আমরা একটা মানি আর একটা মানতে চাই না। কেন মানতে চাই না? কারণ এটা এখানে স্বার্থ আছে। মাঝে মাঝে আমরা বলি যে মসজিদ কি রাজনীতির থেকে আলাদা। এই মসজিদে বসার জন্য যোগ্যতা লাগে, লাগে না? আচ্ছা, এই মসজিদে কি সবাই বুঝতে পারে? কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু রাজনীতিবিদ আছে যাদের আধা ঘন্টার ভেতরে 5টা সিগারেট খাইতে হয়। এখন এর বেশি খাবে সে? তার ঢোকার পারমিশন আছে? সে তো ফতোয়া দেবেই যে মসজিদের ভিতরে রাজনীতি চলবে না। সে তো বলবে না যে রাজনীতি চলবে, কারণ মসজিদের মেম্বারটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যে নববী ছিল, এটাই ছিল রাজনীতির কেন্দ্রবিন্দু। ছিল কিনা কথা বলেন? ইতিহাস কি বলে? আল্লাহ রাসূল বিচার করছেন কোন জায়গায়? হ্যাঁ, মসজিদে নববীতে। তাদের কোর্ট ওটা, আলাদা কোনো কোর্ট নাই, এটাই ছিল কোর্ট। তা আমরা কি আলাদা করে দিয়েছি? কেন করেছি? কারণ ওই যে মাল টানাটানির একটা ব্যাপার স্যাপার থাকে। এ জায়গা থেকে তো মাল টানা যায় না, টানা যায়? হ্যাঁ, সত্য কথা বলতে হয়। যেমন হাতের এই টানা যায় না, তেমন এরকম টানাটাও যায় না। বিচারটা সঠিক করতে হয়। এই কারণে কি আলাদা করে রাখছে, এই খবরদার ওখানে যাওয়া যাবে না, যেখানে বসো বসো, এখানে বসা যাবে না। কেমন তাহাজির আল্লাহ তাআলা বলছেন যে এটা কি ফামান তাসাদ্দাকা, তবে এই যে বিচার ফয়সালা হলো, এখন এক ব্যক্তি ক্ষমা চেয়ে বসছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এখন এই মাফ করার ক্ষমতা কার আছে? যার দাঁত ফেলছে, যার চোখ নষ্ট করছে, যার কান নষ্ট করছে, যার নাক নষ্ট করছে, যার জীবন নষ্ট করছে, ওই সংশ্লিষ্ট ব্যক্তি যদি মাফ করে দেয়, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ। সুবহানাল্লাহ। কিন্তু আমি মাতুব্বর আর একজনের দায়ভার আমি নিয়ে মাফ করাইতে পারবো না, এটা আমার কোনো অধিকার নাই। এবার বলছেন ফাহুয়া কাফফারাতুন লাহু, এটা তার জন্য কাফারা। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমিন। যদি আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব অনুযায়ী যদি কেউ বিচার ফয়সালা না করে, সে হচ্ছে জালিম। আসুন পরের আয়াতে আসুন। আল্লাহ তাআলা কি বলছেন? আপনারা কি কথা কি বোঝেন আমার? হ্যাঁ, কথাগুলো স্পষ্ট। আপনারা বাসায় বসে পড়বেন, এগুলো পড়ার দরকার। কারণ আমাদের সমাজে ঈমান চোরের অভাব নাই, ঈমান চোরের অভাব নাই। আপনাকে আমাকে একটা প্যাকেটের বিনিময়, একটা সিগারেটের বিনিময়, 500 টাকার বিনিময় আমার কি ঈমানটা চুরি করার চেষ্টা করছে, এই চুরি ধরতে হবে। কি করতে হবে? আপনি এই 500, 1000, 2000 টাকার বিনিময়ে আপনি ওই নেতার কাছে বিক্রি হয়ে যাবে, একটা পদবীর বিনিময়ে বিক্রি হয়ে যাবে, একটা সময় আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কারণ আপনি তো তাকে অন্ধভাবে বিশ্বাস করে চালানোর চেষ্টা করবেন। নামাজের রক্ত হয়েছে, আপনাকে বলবে যে পরে, এখন যাওয়া যাবে না, আপনি তো ওখানে বসে থাকতে বাধ্য। তখন কি হবে বলেন? তখন তো আপনি প্রতিবাদ করতে পারবেন না। আস্তে আস্তে আপনার কি করবে? ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল মাইদার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, এবং নির্দেশ দাও যেন তারা ইনজিল অনুযায়ী বিচার ফয়সালা করে। বিমা আনজালাল্লাহু ফীহি, ওর ভিতরে যেটা নাযিল করেছে তদ অনুযায়ী। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া বিচার ফয়সালা অনুযায়ী, আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী কি করে না, বিচার মীমাংসা করে না, সে ব্যক্তি হচ্ছে ফাসিক।
সর্বনিম্ন ফাসেক। আমরা সমাজে যারা আছি সবাই কি ফাসেক, এবার ঘরে সব ফাসেক। বলছে কেন? কারণ আমাদের যারা ইচ্ছাকৃতভাবে বিচার ফয়সালা করে আর যারা এটাকে জিয়াই রাখে, প্রধান্য দেয়, তারা হচ্ছে দুই গ্রুপ। একটা হচ্ছে জালিম আর একটা কি কাফের, আর একটা হচ্ছে ফাসিক। আমরা কেন ফাসেক বলতে পারি? যদি আমাকে কি দোষ, এ তো ব্রিটিশ আইন করে গেছে, আমরা তো মানতে বাধ্য। আপনি মানতে বাধ্য ঠিক আছে, কিন্তু আপনি কি এই আইনকে পরিবর্তন করার চেষ্টা করছেন কিনা? কথা বলেন না? এই যে আইনটা যে চলছে বছরের পর বছর আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে, আমি এই আইন পরিবর্তন করার চেষ্টা করছি কিনা? হ্যাঁ, আমার তো সুযোগ আছে চেষ্টা করার, কিন্তু আমি তো চেষ্টাটাও করি নাই। তাহলে আমি কি হব? সর্বনিম্ন ফাসিক। আমি আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আপনি এই কথা বলতে পারবেন, আল্লাহ আমি তো বাধ্য ছিলাম। আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবে, তুমি বাধ্য ছিলে, তোমার হাতে তো ক্ষমতা ছিল, তুমি সেই ক্ষমতা কতটুকু প্রয়োগ করছো, তখন কি উত্তর দেবেন? কথা বলে না? কি উত্তর আছে? আছে কোনো উত্তর আপনার কাছে? হ্যাঁ, তাহলে চেষ্টা করতে হবে না? চেষ্টা আমার চালাতে হবে, এটা পরিবর্তনের জন্য চেষ্টা আমার চালাতে হবে। তা না হলে শুধু নামাজ পড়ে রোজা রাখে খাস করে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার পরিপূর্ণ কিতাবটাকে আমার অনুকরণ করতে হবে। তাহলে যারা বলে যে ইসলামে কি নাই, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? যারা শরীয়ত আইন মানে না তারা কি মুসলিম না কাফের? হ্যাঁ, আসতে করছেন মনে হয় ছোট কাফের। কাফের কি বড় কাফের। তারা আল্লাহ তাআলার বিধান তারা বলে, কত বড় সাহস, বলে যে শরীয়ত আইনে বিশ্বাস করি না। আল্লাহ আল্লাহ মাফ করো, কত বড় কলিজা এদের! এই কথা বলার সাহস কোথায় পাইল সে? আপনারা যদি মনে করেন যে এরা মুসলমান, আল্লাহর কসম এরা মুসলমান না। বিশ্বাস করেন আর নাই করেন সেটা আপনাকে ব্যাপার। এরা আপনাকে মুসলিম সেজে আপনাদের ধোঁকা দিচ্ছে, এরা মুসলমান না। ওই যে একজন বলতো যে আমি কি করি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আর কি সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করে করে কি কিভাবে মানুষ কিলিং করতে হয় এটা কি প্র্যাকটিস করেছিল। কোরআন তেলাওয়াত, তোমার এই মুনাফিকি কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। সবাই তো হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওলি ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন তারা কি জাহিলিয়াতের ফয়সালা চায়, অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে? আল্লাহ আফসোস করে বলছেন এই কথা যে আমি সৃষ্টি করলাম মানুষের জীবন উপকরণ হিসেবে আমি পৃথিবী সৃষ্টি করলাম, আলো দিলাম, বাতাস দিলাম, অক্সিজেন দিলাম, বৃষ্টির পানি দিলাম, অসংখ্য নিয়ামত দিয়ে তাদেরকে ঘিরে রাখলাম। আমি তার জীবনের চলার এমন কোনো পথ নাই যে পথে আমার নিয়ামতকে আমি তাদের জন্য দেই নাই। আর এই সমস্ত লোক আমার হুকুমকে বাদ দিয়ে তারা নিজের মন করা হুকুম দিয়ে বিচার ফয়সালা করতে চায়, এটাও কি সম্ভব? আল্লাহ তাআলা আফসোস করে বলছেন তারা কি সেটা করতে চায়? জাহিলিয়াত কি ছিল? জাহিলিয়াত কি মানে মূর্খ ছিল মানুষ? হ্যাঁ, জাহিলি যুগে অসংখ্য শিক্ষিত মানুষ ছিল, কিন্তু তাদের ভিতরে দ্বীনের কোনো জ্ঞান ছিল। কোরআনের সূরা ফাতিহা তো দূরের কথা, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে গেলে 12 জায়গায় স্লিপ কেটে পড়ে যায়। এ আবার বলে যে কি নাই কোরআনে রাজনীতি। বেটা তুই কোরআন তো পড়তেই পারিস না, কোরআনের কি আছে তুই বুঝবি কেমনে? তোরে ফতোয়া দেওয়ার কে পারমিশন দিয়েছে? বেটা সম্মানিত হাজিরিন, এরা সমাজকে ইসলাম থেকে মুক্ত রাখার ষড়যন্ত্র করছে।
এরা ভারতের ষড়যন্ত্রে পা দিয়েছে। ভারত যেমন বাংলাদেশকে চুষে খেতে চায়, এই চোষা পার্টি তাদের সাথে যোগ দিয়ে তারাও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না। আমরা মুসলিম, আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা এটা মেনে নেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই অনেকগুলো কথা আছে যেগুলো আসলে বলার মতো সময় আমার নাই, আর আপনারা তো মহাব্যস্ত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআকিবা লিহুকমিহি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ফয়সালা করেন, আর এই ফয়সালা পরিবর্তন করার, রদ করার ক্ষমতা কারো নেই। আমরা যদি ক্ষমতা দেখাতে চাই, আজকে আমেরিকার থেকে যে ফিলিস্তিনের অসংখ্য নিরীহ মানুষদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে কিনা? নির্বিচারে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে, তাদেরকে এলাকা ছাড়া করেছে, হাসপাতাল পর্যন্ত তারা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোট্ট একটা কারিশমা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। লস অ্যাঞ্জেলস, যেটা আমেরিকার স্বপ্নের জায়গা, কি জায়গা বলেন তো? স্বপ্নের জায়গা, যেখানে বাড়ি করাটা খুবই স্বপ্নের, এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। ওই আমেরিকার সবচেয়ে যারা বড় ধনী শ্রেণীর মানুষ, তারাই কেবলমাত্র ওইখানে কি করতে পারে? বাড়ি করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন যে তোমরা নিরীহ মানুষের ঘর বাড়ি জ্বালাও, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় এখনো আছি, আমার ক্ষমতা শেষ হয়ে যায় নাই। তোমরা যারা এই ধরনের আকাম করবে তাদের জন্য দৃষ্টান্ত ছেড়ে দিলাম, ছোট্ট একটা আগুনের ফুলকি দিয়ে তাদেরকে জ্বালায় পুরো ছারখার করে দিল। এখন পর্যন্ত তারা কোনো কোনো জায়গায় 13%, কোনো কোনো জায়গায় 38% তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, পারতেছে না। আগুন কার? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলার আগুন এত সহজ না, এত তাড়াতাড়ি তোমরা নিভাইতে পারবে না। তোমরা বছরের পর বছর 15টি মাস তোমরা এই ফিলিস্তিনবাসীদেরকে তোমরা নির্যাতন করেছো, জুলুম করেছো। আল্লাহ তাআলা তোমাদের 7 দিনে তোমাদের হাইহুতা শুরু হয়ে গেছে। 7 দিন, বেশি না। তো আল্লাহ তাআলার বিধানের যারা বিরোধিতা করে, যারা জালেম হয়, আল্লাহ তাআলা যুগে যুগে তাদেরকে শিক্ষা দিয়ে থাকে। সমেত হাজির, আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া জরুরি। আল্লাহ তাআলা কি করেন না? তার ফয়সালা পরিবর্তন করেন। আল্লাহ তাআলা ফয়সালা তার রুজু করেন অবশ্যই। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কে? আল্লাহ তাআলা। ওয়ালিল্লাহি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ তাআলা বলেন আর তার কাছেই ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার কোনো বিকল্প পথ নাই। আল্লাহ তাআলা বলেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো? তোমার কি জানা নেই আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ তাআলা। এটা তুমি জানো না? আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলা, আর বিচার করব, ফয়সালা করব, আইন চালাবো আরেকজন, আর এটাকে আল্লাহ মানবেন? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে এটা কি অত্যন্ত ঘৃণিত কাজ। আমি এখানে আরেকটি বিষয় নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটি ইসলামী রাষ্ট্রের যে রাজনীতি নাই, তাহলে আল্লাহ তাআলা কি করেছেন? একটা রাষ্ট্রে যখন ইসলামী কোনো ব্যক্তিত্ব ক্ষমতায় আসবে, তার করণীয় কি, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে যে পাগল বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, ও কি ছোটখাটো পাগল না বড় পাগল? হ্যাঁ, এই পাগলের যারা অনুসারী হবেন তারা কি হবেন? হ্যাঁ, পাগলের সুখ মনে মনে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়ান নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি তাদেরকে আমি ক্ষমতা দেই
রাষ্ট্র চালানোর ক্ষমতা আমি যদি তাদেরকে দেই পৃথিবীতে, তারা কি কাজ করবে? 1 নম্বর কাজে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। কি করবে? তো এটা কার কাজ? ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তাহলে রাষ্ট্রে যদি রাজনীতি না থাকে তাহলে রাষ্ট্রের ক্ষমতা যাবে কিভাবে? কথা বলে না। চুরি করে যাবে? রাতে কি দিনের ভোট রাতে দিয়ে যাবে? হ্যাঁ, বোমা মেরে যাবে? জোর করে দখল করে যাবে? যাবে না। মতামতের ভিত্তিতে যাওয়া হবে। তবে গণতন্ত্র নিয়ে অবশ্যই যে কি বলে অ্যারিস্টটলের যে মতাদর্শ, এই অ্যারিস্টটলের মতাদর্শের গণতন্ত্রে আমরা বিশ্বাসী না। তাদের বক্তব্য হচ্ছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমরা মনে করি যে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তাআলা। আমাদের গণতন্ত্র আর তাদের গণতন্ত্রে এই পার্থক্যটা আছে। আমরা জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মানি না। আমরা জনগণকে না, জনগণকে একজন ভোটার অধিকার হিসেবে মানি। তার মতামতের অধিকার আছে, এটা মানি যে সে মতামত দিতে পারে, এতটুকু তাকে এক্সপেক্ট আমরা করি। কিন্তু ক্ষমতার মালিক যে সে, এটা আমরা বিশ্বাস করি না। সে যদি জনগণের যদি ক্ষমতার মালিক হতো তাহলে জনগণ যা ইচ্ছে তাই করতে পারত, কিন্তু করতে পারে পারে না। সময় তো হাজির আল্লাহ তাআলা বলছেন যে তারা ফার্স্ট কাজ হচ্ছে কি করবে? কথা বলেন, সালাত কায়েম করবে বা নামাজ কায়েম করবে। এটা ফার্স্ট কি? একজন রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে ওয়াতাউজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নম্বর কাজ হচ্ছে ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ মানে কি? ভালো কাজ করতে বাধ্য করবে, এটা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব। নাহু আনিল মুনকার, অসৎ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বাধা দেবে। রাষ্ট্রে কোনো খারাপ কাজ হতে দেওয়া যাবে না, এই দায়িত্ব তাদের। রাষ্ট্রে সিনেমা চলতে পারে, কিন্তু সেই সিনেমাটা গতানুগতিক কোনো সিনেমা না। গজল হয়, গান হয়, গানের পার্থক্য আছে। অশ্লীল গান কেউ শোনে, আর কেউ কি ইসলামী গান শোনে, যেটাকে আমরা নাশিদও বলতে পারি, গজলও বলতে পারি। তাহলে শোনার ভেতর পার্থক্য আছে না? তাহলে গান চলবে, কিন্তু সেই গানটা কি ইসলামী হতে হবে, কোরআন সুন্নাহর সমর্থনে হতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো গানও শোনা যাবে না, কোনো কিছুই কি করাও যাবে না। তাহলে এরা কি সৎ কাজের একটা অংশ করতে পারবে? সমাজের একজন পুরুষের চাহিদা থাকতে পারে, যৌন চাহিদা, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আসে। সে যৌন কামনা বাসনা নিবারণ করবে, এটাও একটা পদ্ধতি আল্লাহ শিখাই দিয়েছেন না? একটা পুরুষের একজনে হয় না, তুমি 2 জন না, 2 জনে হয় না, তুমি 3 জন না, 3 জন হয় না, তুমি 4 জন না। তারপরও কি সাইড লাইন লাগাইও না। কি করো না? সাইড লাইন লাগাইও না। অবৈধ পথ তুমি পরিহার করো, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, তুমি কেন অবৈধ তুমি পথে পা বাড়াবা? আল্লাহ তাআলা তো স্পষ্ট সুন্দর একটা সুযোগ আমাদেরকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা সমাজের যারা আছি, যারা নেতৃত্ব সমাজে দিয়ে থাকি, তারা বলে কি এই সমাজে তো ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণ এড়ানোর জন্য পতিতালয় খুলে দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। তারা রাস্তাঘাটে জেনা ব্যভিচার বন্ধের জন্য তারা কি করে নির্দিষ্ট জায়গায় পতিতালয় খুলে দিয়েছে। জেনা কি কমছে? কথা বলে না। তাহলে তাদের কনসেপশন, তাদের চিন্তা চেতনায় সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধান যদি কার্যকর করা হয় তাহলে সমাজে জেনা করার কোনো সাহস পাবে না, কেউ পাবে না। কিন্তু আমরা কি ইসলামকে সামনে মোটে আনতে চাই না। কেন চাই না? এর কারণ হচ্ছে একটাই, দুনিয়ার স্বার্থ, আর কিচ্ছু না। শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষা করার জন্য ইসলামকে বারবার কোণঠাসা করা হচ্ছে, বারবার কোণঠাসা করা হচ্ছে। মনে হচ্ছে ইসলাম কি না পরিপূর্ণ না। ইসলাম কি পরিপূর্ণ না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা আকমালতু
লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। দিন দিয়া সব কিছু করা সম্ভব। আর আমরা মানুষ বলি না, এই দিন সব জায়গায় ইসলাম চলে না। তাহলে কি আমি কি মুসলমান থাকতে পারি না? এই ঘোষণাটা যায় যে ইসলাম সব জায়গায় চলে না। তার কি ইমানদার দাবি করে কোনো সুযোগ আছে? আমরা তো বলি যে আমানতু বিল্লাহি, এবার কি বলি আমানতু বিল্লাহি, না ওটা না। ইমানে মুজমালটা কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আমরা ঘোষণা দিই যে তার সমস্ত আহকাম এবং আরকান মেনে নিলাম। আর আমি এখানে বলতেছি এই জায়গায় ইসলাম খাটে না। তাহলে কি আমি কি আল্লাহর সাথে বেশি বুঝলাম না? আমাকে রুবুবিয়তের দায়িত্বে আমি নিজেকে আল্লাহ বানাই দিলাম। কারণ আল্লাহ তো এত ভালো বোঝে না যে আমার এইখানে এই আইনটা চলে না, এই আইন তো আল্লাহর বুদ্ধিশুদ্ধি নাই। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা মনে করি কিনা? কথা বলে না। যারা মনে করে যে এইখানে ইসলাম চলে না, তারা তো তিনি বুঝাইতে চাচ্ছেন এইটা যে আল্লাহর এত বুদ্ধি হয়ে পারে নাই যে 15 বছর পরে যে এই ধরনের পরিবর্তন আসবে, এই পরিবর্তিত জায়গায় ইসলামকে দিয়ে চালানো যায় না, এটা আল্লাহ তাআলার বুদ্ধি নাই। কথা বলে না কেন? এটা ভাবি কিনা? আমরা ভাবি বিদায় তো কাজগুলো করে যে ইসলামকে এখানে আনা যাবে না, ইসলামকে আলাদা করে রাখেন, সব জায়গায় ইসলাম ইসলাম করবেন না। অথচ আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। সময়ত হাজির। এরপরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে কিতাবের ব্যাপারে এবং রাষ্ট্র ব্যাপারে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিসের অনুবাদ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা উপঢৌকন হাদিয়া গ্রহণ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাদিয়ার পর্যায়ে থাকে। এই হাদিয়াটা যখন রিশওয়াত ঘুষে পরিণত হয় তখন কি এটা তোমরা বাদ দাও। কিন্তু তোমরা বাদ দিতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে তোমাদের দারিদ্রতা ও অনশনতা গ্রহণ করতে তোমাদের বাধ্য করবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। এরপর আল্লাহ রাসূল বলছেন যে তবে জেনে রাখো ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেই চলে, ঘুরতে থাকে। সাবধান, তোমরা কুরআনের সঙ্গে থাকবে। সাবধান, কুরআন ও শাসন ক্ষমতা অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। এখন কি আমাদের সমাজে কোরআনের আইন চলছে? হ্যাঁ, এই পৃথিবীতে খুব কম জায়গায় আছে যেখানে কোরআনের শাসন চলছে। আল্লাহ রাসূলের জামানার পর থেকে দীর্ঘ বছর মুসলমানরা শাসন করেছে, যে শাসন ক্ষমতার একমাত্র সংবিধান ছিল আল কোরআন। তারা আল কোরআন দিয়ে তারা রাষ্ট্র ব্যবস্থা করেছেন। ওই রাষ্ট্রের মানুষ সবাই ভালো ছিল, শান্তিতে ছিল। কিন্তু বর্তমানে আমরা কি এই কোরআন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন তোমরা কিন্তু আল্লাহর কিতাবের সঙ্গ ত্যাগ করবা না। আমরা কি কোরআনের সঙ্গ ত্যাগ করবো? কোরআন ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সে যেই হোক না কেন, সে যদি গরিব হয়, সে যদি খাটো হয়, সে যদি কুচ্ছিরি হয়, কিন্তু সে যদি কোরআনের দিকে আহ্বান করে আমরা তার সাথে থাকবো ইনশাআল্লাহ। সময়ত হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন যে সাবধান, অচিরেই এমন সব লোক তোমাদের শাসক হয়ে বসবে যারা তোমাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করবে। করতেছে না? আগেও করেছে, এখনো ফতোয়া দিয়েই যাচ্ছে আমাদের ব্যাপারে। আমাদের সিদ্ধান্ত বলতে কোনো কিছুই আর নাই। আর তখন তোমরা যদি তাদের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে গোমরা করে ছাড়বে। তাহলে এখন এই যে আমাদের যে কোনো এক দলের নেতা যদি বলছেন যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, ওই নেতার আমরা হচ্ছে অনুসারী, আমরা বললাম যে আপনার কথা ঠিক, আমরা এই শরিয়া আইনে বিশ্বাস করি না, তাহলে সে একা কাফের না? যারা সমর্থন দিচ্ছে তারাও কাফের। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই ঘোষণা দেওয়ার পরে সে
দিছে ঘোষণা, আমরা যারা নেতা কর্মী আছে তারাও বললাম আমরা এই কথার সাথে একমত, কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। তাহলে উনি একা কাফের না আমরাও কাফের? কথা বলে না সবাই হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি তাদের অনুসরণ করো, অনুকরণ করো, তাদের কথা মেনে নাও, তাহলে তোমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে। আর তোমরা যদি কথা না মানো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইয়া রাসূলুল্লাহ তখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বললেন তোমরা তখন তাই করবে যা করেছিল ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা। তারা কি করেছিল? তাদেরকে করাত দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল, শূলীবিদ্ধ করা হয়েছিল। দুইটা কাজ, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। ঈসা আলাইহিস সালামের অনেক অনুসারীকে শূলীবিদ্ধ করে তাদের হত্যা করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নাফরমানি করে বেঁচে থাকার চাইতে আল্লাহ তাআলার আনুগত্যের উপরে মৃত্যুবরণ করা উত্তম। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের ঈমানকে বাঁচানোর জন্য আমরা কি করব? আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে কোরবান করে দেবো। আমার যদি মৃত্যু হয় তার কোনো আফসোস নাই, কিন্তু আমরা কি করব না? ওই পথভ্রষ্ট নেতার আনুগত্য করব না। কথা কি বলছেন? করব আমরা? করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, ইসলাম ও রাষ্ট্র ব্যবস্থা, হাদিস আল্লাহ রাসূলের বলছেন ইসলাম ও রাষ্ট্র ব্যবস্থা দুই সহোদর ভাইয়ের মতো। কার মতো? দুই সহোদর ভাইয়ের মতো। বলছে তাদের একজন অপরজনকে ছাড়া সংশোধনও পরিবর্তন হতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায় ইসলাম হচ্ছে কোনো অট্টালিকার ভিত, আর রাষ্ট্রশক্তি তা পাহারাদার। একটা হচ্ছে ইসলাম কি ভিত্তি, আর রাজনীতি কি তার পাহারাদার। বলছেন যে এই সমাজে, এই রাষ্ট্রে আপনি যদি ইসলাম কায়েম করতে চান তাহলে এই রাজনীতিবিদদের কি ভূমিকা রাখতে হয়। এরা যদি ভূমিকা না রাখে তাহলে রাষ্ট্রে এমনি এমনি ইসলাম আসবে না। এ বলেছেন যে যে অট্টালিকার ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার বা রক্ষক নেই তাও ধ্বংস হতে বাধ্য। আপনি একটা ঘর বানাইলেন, এর রক্ষক রাখলেন না, পাহারাদার রাখলেন না, এই ঘর কি থাকবে? এর জানলা চুরি হবে, এর দরজা চুরি হবে, এর ইট চুরি হবে, এর ঘরের আসবাবপত্র চুরি হবে। একটা সময় ঘর কি একেবারে নিঃশেষ হয়ে যাবে, ওখানের ঘরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তাহলে যারা রাষ্ট্রকে ইসলাম থেকে আলাদা রাখতে চায় তাদের উদ্দেশ্য কি সৎ না অসৎ? সবাই বলেন অসৎ। এদেরকে চিহ্নিত করতে হবে, সে যেই হোক না কেন। আমার কাছের যদি লোক হয় তাও এর কথা মানা যাবে না। লা তাআতু লিমাখলুকি ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার আইন যেখানে লঙ্ঘন করা হয় ওইখানে ওই ব্যক্তির আনুগত্য করা যায় না। আল্লাহ তাআলা সূরাতুল কি বলে বনি ইসরাঈলের মধ্যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বলা হচ্ছে যে আল্লাহর আনুগত্য করতে বলা হচ্ছে, আর পিতামাতার হক আদায় করতে বলা আছে, তাদের সাথে সদ্ব্যবহার করা বলতে আছে। এই আল্লাহর সম্পর্কের সাথে পরপরই পিতামাতার অধিকারটা নিয়ে আসলেন। আসার পরে পিতামাতার ব্যাপারে বলা আছে ওইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। যদি তোমার পিতামাতা তোমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান করতে বলে তাহলে তাদের আনুগত্য করবা না, আনুগত্য করা যাবে না। পৃথিবীতে আল্লাহর পরে যাদের স্থান তিনি হচ্ছেন মাতা পিতা। এই মাতা পিতার ব্যাপারে বলছে তাদের আনুগত্য করা যাবে না, পিতা আল্লাহর যদি হুকুমকে অমান্য করতে বাধ্য করা হয়। তাহলে কোন ছাতার নেতা আর কোন ছাতার খাতা ওটিকে দেখার দরকার সময় আছে? হ্যাঁ, তার কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আমি আপনি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামির ভিতরে আমাদের কি দাসত্বের ভিতরে আমাদের নাজাতের সুযোগ আছে। আর আল্লাহর গোলামি থেকে যখন দূরে সরে যাব শয়তান আমাদেরকে গেড়ে বসবে, আমাদের খপ্পরে ফেলে দেবে, আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমাদের রাষ্ট্র ভালো থাকবে না, আমাদের পরিবার ভালো থাকবে না, আমাদের সমাজ ভালো থাকবে না, আমরা কোথাও কি স্থির থাকতে পারবো না। এই জন্য আল্লাহর গোলামির ভিতরে আমাদের নাজাতের কি আছে?
সুযোগ রয়েছে। এজন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার গোলামের ভিতরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।